আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান এবং মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজের গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিয়ে। এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিজন 5-এর 159 নম্বর ভলিউমটি আগামী সপ্তাহে আসবে কিনা। যেহেতু একটি ট্রেলার আসার কথা ছিল কিন্তু সেটা আসে নাই, যার কারণে কিন্তু ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করব কুরুলুস ওসমান ভলিউম নম্বর 159 সঠিক সময়ে আসবে কিনা। এরপর আলোচনা করব মেহমেদ ফাতি সুলতানি সিরিজের হামজাবে বালিবে তাদের ইতিহাস কি ছিল, হামজাকে বিশ্বাসঘাতকতা করবে নাকি, অন্যদিকে বালিবে কি বিদায় নিবে নাকি, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে মেহমেদ ফাতি সুলতানি সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্র বিদায়ের আপডেটও জানাবো। তো সব কথা না বেড়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমরা কুরুলুস ওসমান নিয়ে আলোচনা করি, এরপরে ফাতি সিরিজ নিয়ে আলোচনা করি। কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 159-এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়নি, তবে প্রথম ট্রেলারটি রিলিজ না হলেও আগামী সপ্তাহে সঠিক সময়ে কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 159 রিলিজ হবে। আমাদের হাতে সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 159 সঠিক সময় প্রচার হবে। ট্রেলার রিলিজ না হওয়ার কারণ হিসেবে যতটুকু পেয়েছি, ট্রেলারের এডিটের কাজ শেষ হয়নি। তারা হয়তো শুক্রবার অথবা শনিবার রাত্রে কুরুলুস ওসমান ভলিউম নাম্বার 159-এর প্রথম ট্রেলারটি রিলিজ করবে। দর্শক, কুরুলুস ওসমান নিয়ে আলোচনা শেষ। এবার আমরা মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজটি নিয়ে আলোচনা করব। সিরিজটিতে আমরা গত 100 না, শুধু 9 নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম হামজাবে পিরি পাশাকে হত্যা করেছে এবং বালিবেকে মিথ্যা কথা বলেছেন। যদি পিরি পাশাকে হত্যা না করা হতো তাহলে এই যুদ্ধই হতো না। যদিও এই যুদ্ধ হওয়ার আর কোনো চান্স নেই। সুলতান মেহমেদ খানের বিশাল বাহিনী দেখে এবং আকশেহির বেশেহিরে জনগণের প্রতিরোধ দেখে কারামানুল ইব্রাহিম বে তার ভুল বুঝতে পারবেন এবং তিনি সুলতান মেহমেদ খান যে অফার করেছেন সেই অফারে রাজি হয়ে যাবেন। অর্থাৎ যুদ্ধটি হতে যাচ্ছে না, যুদ্ধটি হবে না। ইতিহাস এটাই বলে। ইতিহাসে কারামানুল ইব্রাহিম বে ভয়ে কারামানুল এবং ওসমানীয়দের মধ্যকার যুদ্ধ থেকে ফিরে আসেন, সুতরাং এই যুদ্ধটি হবে না। যাই হোক, এবারে কথা বলি হামজাবে নিয়ে। হামজাবে ইতিহাস বলে 1460 সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং কনস্টান্টিনোপল বিজয়ের সময় তিনি ওসমানীয়দের নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি কখনোই বিশ্বাসঘাতকতা করেননি। আর বালিবের ইতিহাস বলতে হলে মালকোচগুলো বালিবে নামে সুলতান মেহমেদ খানের সময় কোনো আকিঞ্জি কমান্ডার ছিলেন না। মালকোচগুলো বালিবে সুলতান সুলেইমানের যুগে আকিঞ্জিদের কমান্ডার ছিলেন এবং গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন মালকোচগুলো হামজাবের ছেলে ইয়াহিয়া মালকোচগুলোর ছেলে বালি, অর্থাৎ হামজাবের নাতি ছিলেন। এখন দুইটা ইতিহাসকে যদি আমি একসাথে করি তাহলে দেখতে পাই এই ঘটনাটা সম্পূর্ণ সিরিজটাকে টুইস্টে ভরপুর করার জন্য, সিরিজটাকে আকর্ষণীয় করার জন্য করেছে। কিন্তু যেহেতু হামজাবে একজন বীর যোদ্ধা ছিলেন, ওসমানীদের নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে ব্লাড ড্রাকুলার আক্রমণে 1460 সালে শহীদ হয়েছিলেন, যেহেতু তার ইতিহাসে কোনো প্রকার বিশ্বাসঘাতকতার প্রমাণ মেলে না, তাই আমরা বলতে পারি তিনি বিশ্বাসঘাতকতা করবেন না। যদি করেন, আমি আবার বলছি, যদি করেন তাহলেও সেখান থেকে অবশ্যই ফিরে আসবেন। সেটা হয়তো কয়েক ভলিউম টুইস্টে রেখে এরপর আবার তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন। এটা হচ্ছে যদি করে থাকেন, কিন্তু ইতিহাস অনুযায়ী তার বিশ্বাসঘাতকতা করার কোনো চান্স নেই। তাছাড়া এখন আপনি বলতে পারেন তাহলে পিরি পাশাকে মারলো কেন? এটা একটা বিগ কোয়েশ্চেন। পিরি পাশাকে মেরেছেন জান্দারলি হালিল পাশাকে বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি জান্দারলি হালিল পাশাকে বাঁচানোর জন্য বললে ভুল হবে, সম্ভবত নিজের কাউকে বাঁচানোর জন্য তিনি পিরি পাশাকে মেরেছেন। একটু সহজ করে বলি, জান্দারলি হালিল পাশা হয়তোবা মালকোচগুলো হামজাবের কাউকে আটকে রেখেছেন বা মালকোচগুলো হামজাবের কোনো একটা বিষয় নিয়ে তাকে হুমকি দিয়েছেন, এক কথায় ব্ল্যাকমেইল করেছেন। আর এই ব্ল্যাকমেইলে পরেই কিন্তু তিনি হয়তোবা এটা করেছেন। আর ওই যে বললাম বালিবের বিষয়টা, বালিবে নামক সুলতান মেহমেদ খানের যুগে আকিঞ্জিদের কোনো কমান্ডারই ছিলেন না। এখন তাকে যেহেতু সিরিজে এনেছেনই, আর তাকে যেহেতু একটা প্রধান রুল দিয়েছে, তার যেই অ্যাটিটিউড, তার যেই অ্যাক্টিং, তাকে এইভাবে বিদায় করে দিবে বলে মনে হচ্ছে না। তাকে সিরিজে না আনলেও পারতো, কারণ এর চেয়ে বড় বড় ঐতিহাসিক চরিত্র কিন্তু এখনও বাকি রয়েছে, সেগুলো আনলে কিন্তু যথেষ্ট ছিল। ইতিহাসের 4টা পরিবার ওসমানীয়দেরকে বেশ সহযোগিতা করেছে। এর মধ্যে একটি হচ্ছে মালকোচগুলো, আরেকটি হচ্ছে এভরানুসগুলো, আরেকটি হচ্ছে মিহাইলুগলো, আরেকটি হচ্ছে তোরহানুগলো। এর মধ্যে মিহাইলুগলো এবং তোরহানুগলো এখনও বাকি রয়েছে। বাকি এভরানুসগুলো এবং মালকোচগুলোদেরকে সিরিজে আনা হয়েছে। এই 4টি পরিবার কিন্তু ওসমানীয়দেরকে বেশ লম্বা সময় সার্ভিস দিয়ে গিয়েছেন এবং এখানে বিশেষ করে এভরানুসগুলোদের কথা বলতেই হয়। এভরানুসগুলো আলিবেকে আমরা দেখেছি কি অ্যাটিটিউড নিয়ে এন্ট্রি করেছে, একদম তাদের ঐতিহ্যের সাথে পুরাই পারফেক্ট।
না, আজকে তাদের সম্পর্কে আমি আর কথা বলতে চাচ্ছি না, এমনি বেশি কথা হয়ে গেছে। এই এব্রানুসুগলুরা কিন্তু একদম বুরসা থেকে কনস্টান্টিনোপল বিজয় পর্যন্ত ওসমানীয়দের বড় বড় বিজয়ে বড় ভূমিকা পালন করেছেন। এই এব্রানুসুগলুদেরকে আমরা হয়তোবা কুরুল উসমানও এন্ট্রি করতে দেখব। তো যাই হোক, আমরা আজকে আর বিষয়টা নিয়ে আলোচনা করতেছি না। খুব ইন্টারেস্টিং একটা ইতিহাস রয়েছে, যেটা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় লেগে যাবে। আপনারা চাইলে আমরা এব্রানুসুগলু আলিবে এবং এব্রানুসুগলু পরিবারের ইতিহাস নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করবো। যাই আমরা মূল ভিডিওতে ফিরতেছি। মেহমেদ ফাতিহ সিরিজে মালকোচোগলু হামজাবের ইতিহাস অনুযায়ী বিশ্বাসঘাতকতার কোনো সুযোগ নেই এবং তার যে রুল, সেই রুল অনুযায়ী তাকে এখন সিরিজেও বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ তাকে ব্ল্যাকমেইল করে জান্দারলি হালিল পাশা কোনো অপকর্ম করাতে চাচ্ছেন। এবার মেহমেদ ফাতিহ সিরিজের আরেকটি বিচ্ছেদের খবর আপনাদেরকে দেই। সেটা হচ্ছে সম্রাট কনস্ট্যান্টিনোসের নোটারাস, সে কিন্তু মেহমেদ ফাতিহ সুলতান সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন। যে দর্শক, তিনি অলরেডি সেট থেকে আলাদা হয়ে গিয়েছেন। আমাদের হাতে থাকা আপডেট অনুযায়ী আমরা হয়তো 10 নম্বর ভলিউমেই তাকে সিরিজ থেকে বিদায় নিতে দেখতে পাবো বলে মনে হয়। যাই হোক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি এবং ফাতিহ সিরিজ নিয়ে কন্টিনিউ ভিডিও চান কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালিতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।